আলোচিত নাস্তিক হুমায়ুন আজাদ এর একটা লিখিত কবিতা বই আছে। এই বইয়ের মাধ্যমে উনি এমন ভাবে শিক্ষাকে উপস্থাপন করতে গিয়ে কোরআনকে অপমান করেছে, কোরআনকে ভিন্নভাবে উপস্থাপন করেছে, অথচ the Holy Quran last and final message for all human beings in the world. এই কোরআনই হলো গোটা মানব জাতির জন্য সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা। 2 নম্বর, ষষ্ঠ শ্রেণীতে বাংলাদেশের হৃদয় নামে একটা কবিতা আছে, যেখানে হিন্দুদের বিভিন্ন দেব দেবীর প্রশংসা করা হয়েছে। সুবহানাল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন। চলছে এটা, শুধু তাই নয়, আজকে সপ্তম শ্রেণীর বই লালু নামে একটা গল্প আছে, যে গল্পে মুসলমান ছাত্র ছাত্রীদেরকে শেখানো হচ্ছে যে হিন্দুদের পাঠা এটা বলি কি নিয়মে দেওয়া হয়। আচ্ছা, এটা জানার দরকার কি মুসলমানদের আছে? আসেন, অষ্টম শ্রেণীর বই পড়ানো হচ্ছে হিন্দুদের রামায়ণ, এর কিছু অংশের পরিচিতি। এইভাবে প্রাইমারি থেকে নিয়ে একেবারে হায়ার লেভেল পর্যন্ত। এরপর দেখেন বাংলাদেশে প্রথম শ্রেণীর বই পৃষ্ঠা নাম্বার 2, 3, এখানে কিছু নাম ব্যবহার করা হয়েছে, ওমি, আলো, ঈশিতা, উর্মি, ঐশী। এই নামগুলো কি মুসলমানদের? এই নামগুলো কি ইসলামিক? শব্দের দূষণ ভরপুর আজকে। আরো অপতৎপরতা কি চলছে দেখুন, এর 5 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, প্রথম শ্রেণী বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ, এত ডাকি তবু কথা কম না কেন? বলেন তো, প্রথম শ্রেণীর মেয়েটা বর কি এটা জানে? বউ কি এটা জানে? ওর মধ্যে এই ঋতুটা ঢুকে দেওয়া হচ্ছে যে তোমার পাশের সিটে যে বসে আছে ও বউ। একই বইয়ের 21 নম্বর পৃষ্ঠায় লিখে আছে, বারবার কম পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, ওর চলবে সোনার পালকি। অভাব, মেয়েরা 18 বছরের নিচে বিবাহ করতে পারবে না। কেন? তাহলে বাল্য বিবাহ হয়ে যাবে। একটা 18 বছরের মেয়ে যদি বিয়ে করলে এর কম বয়সে বাল্য বিবাহ হয়, তাহলে যারা একটা 7 বছরের 6 বছরের মেয়েকে প্রথম শ্রেণীর বইয়ে বউ শেখাচ্ছে, বউকে পালকিতে ওঠা শেখাচ্ছে, তাদের শাস্তি বাংলার জমিনে কি হতে পারে? একই ক্ষেত্রে তারা বলছে 18 বছরের নিচে বিবাহ বাল্য বিবাহ, আবার ওরাই পাঠ্যপুস্তকে ওয়ানের বাচ্চাকে বউ বলা শেখাচ্ছে। তার মানে তুমি গার্লফ্রেন্ড করো, বয়ফ্রেন্ড করো, কিন্তু বিয়ে করো না। তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে যাতে তুমি অন্তঃসত্ত্বা না হয়ে যাও, এই জন্য মেডিকেল ট্রিটমেন্ট গ্রহণ করো, কিন্তু তুমি বিবাহ করো না। কাজেই বাংলাদেশে এই নীতি অবলম্বনের মাধ্যমে বিবাহকে কঠিন করা হয়েছে আর জেনাকে সহজ করা হয়েছে। দেখুন সম্মানিত উপস্থিতি, একই বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় এ দিয়ে একতারা ছবি দেওয়া আছে। আমার মুসলমানের বাচ্চা একতারের সঙ্গে পরিচিত হতে চায় না, তারা এতে এক আল্লাহর সঙ্গে পরিচয় লাভ করতে চায়। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষা ব্যবস্থার অপপায়তার যে অপতৎপরতা চলছে, আরো কিছু দিক উল্লেখ
মুসলমানদের সংস্কৃতি কথা বলার আগে হাই হ্যালো না সালাম। আপনি ইংরেজি বইগুলো দেখেন, কনভারসেশন গুলো দেখেন, লেখা আছে যে হ্যালো ঐশী, হাউ আর ইউ। এবার উনি বলছে ফাইন, থ্যাংক ইউ, এন্ড ইউ। আছে না এগুলো? ইসলামী কালচার কি? আসসালামু আলাইকুম আব্দুর রহমান, হাউ আর ইউ। এবার আব্দুর রাজ্জাক বলবে আলহামদুলিল্লাহ, আই এম ফাইন, এন্ড ইউ। এটা হলো ইসলামী সংস্কৃতি। কিন্তু তারা শেখাচ্ছে হ্যালো, তারা শেখাচ্ছে কি হ্যালো। তার একজন তো পাগলের প্রলোভ টিভিতে বকবক করছে যে মুসলমান আজকের বাংলাদেশে বাংলা ভুলে যাচ্ছে, তারা কথায় কথায় জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ শুরু করেছে, বলছে না? তো মুসলমানের বাচ্চা হ্যালো বলবে না সালাম দিবে? মুসলমানের বাচ্চা ভালোবাসি বলবে নাকি আলহামদুলিল্লাহ বলবে? ভবিষ্যতের জন্য মুসলমান কর্ম বলবে নাকি ইনশাআল্লাহ বলবে? মুসলমান কোন জিনিস দেখলে ওয়াও বলবে না সুবহানাল্লাহ বলবে? মুসলমান দুঃখিত হলে স্যাড বলবে নাকি ইন্নালিল্লাহ বলবে? মুসলমানদের পরতে বড় ইসলাম। এ পৃথিবীতে, এ দেশে যদি কিছু না থাকে, ইসলাম ছিল, আছে এবং ইসলামই থাকবে ইনশাআল্লাহ।